দেশমাতা ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ তৈয়বুর রহমানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২রা জানুয়ারি শুক্রবার রাত ৮টায় ফতুল্লা কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাশিমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার সভাপতি শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, ফতুল্লা থানার সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ চৌধুরী, জমিয়তে ওলামায়ের মহাসচিব ফেরদৌসুর রহমান, ফতুল্লা থানার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন রবিন, ফতুল্লা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটওয়ারি, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ফতুল্লা থানার বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মনিরুল ইসলাম সেন্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানার বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আমি বিএনপিকে ভালোবাসি, আপনারা নিশ্চয়ই ভালোবাসেন। আমি ধানের শীষকে ভালোবাসি, আপনারা? আর এই বিএনপি যারা করেন, যারা করান, যারা পরিচালিত করেন, তারা সাময়িক সময়ের জন্য হলেও খেজুর গাছকে ভালোবাসছেন। আমিও খেজুর গাছকে ভালোবাসি, আপনারা? তাহলে আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য কোথায়? এটা আমাদের এলাকায় বলে যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। ঘুরে ফিরে আসলে খেজুর গাছ একদিকে দেখলে এর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমি যদি ধানের শীষ দেখতে পাই, তাহলেই আমি জাতীয়তাবাদী দলের নীতিতে আদর্শে বিশ্বাসী, ঠিক কিনা? আর যদি তার প্রতি রন্ধ্রে রন্ধ্রে আমি যদি ধানের শীষের রং দেখতে না পাই, তার মানে আমি এখনো বিএনপির ভালো কর্মী হতে পারি নাই। তারুণ্যের অহংকার, হবু প্রধানমন্ত্রী যে জিনিসটা পছন্দ করলেন আমি সেটা পছন্দ করতে পারি না, খালেদা জিয়া যেটা পছন্দ করলেন আমি সেটা। আমরা কি জমিয়ত আর বিএনপি এখানে বসে বসে কইছি? এটা কে করছেন? বেগম খালেদা জিয়া আজকে করছেন না 2001 করছিলেন? 2001 থেকে চলতে চলতে আজকে 2026-এর নির্বাচন পর্যন্ত আমরা একসাথে চলে আসলাম, একসাথে নির্যাতিত হলাম, এক দেশে একসাথে আমরা কারাবরণ করলাম, এক দেশে একসাথে থেকে আমরা এই দেশে যারা ফ্যাসিস্ট সরকার ছিল তার দ্বারা নির্যাতিত হলাম। আর এখন সুখের দিন দেখা আমি ভুলে যাব আপনি কে, আমি কে, আপনি বিএনপি, আমি জমিয়ত না। যা জমিয়ত তাই বিএনপি, যা বিএনপি তাই জমিয়ত। এজন্য বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, শহীদ প্রেসিডেন্টের জন্য জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করব আমি, এবং সামনের দিনগুলো যাতে যেন আমরা সুন্দরভাবে পার করে একটা বিজয় ছিনিয়ে আনতে পারি, সেই জন্য আমিও দোয়া চাচ্ছি, দোয়া করছি। আপনারাও ইনশাআল্লাহ দোয়া করেন আর ঘরে ঘরে দোয়া চান। আমাদের এখানে যে আপনার নারায়ণগঞ্জ 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাশিমি সাহেবকে বিএনপি থেকে আপনার নারায়ণগঞ্জ 4-এর নমিনেশন দিয়েছেন। তো ওনারা জোট থেকে আসার কারণে হয়তো আপনার ধানের শীষ মার্কাটা পায় নাই। বর্তমান নির্বাচন কমিশনার নতুন আইন করেছেন বিদায় সেই ধানের শীষ মার্কাটা সে পায় নাই। কিন্তু বিভিন্নভাবে এই নির্বাচনকে আপনার দেশ বিদেশের ষড়যন্ত্রকারীরা আপনার চেষ্টা করেছিল বানচাল করার জন্য। অত আজকে পর্যন্ত সেই চেষ্টা তাদের অব্যাহত আছে। তারই একটি ধারাবাহিকতা আমি মনে করি যে নির্বাচন কমিশনার থেকে যারা জোট হবে, জোটে আসবে, তারা আপনার যার যার মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। মানে এটা হলো আপনার বিভিন্ন ভাবে আপনার বিএনপির উপরে চাপ সৃষ্টি করা, আপনার যে আমাদের এখন ধানের শীষে আপনার বুঝতে হবে যে খেজুর গাছ যেটা এটাই ধানের শীষ, ধানের শীষই খেজুর গাছ। যে কোনো মার্কায় হোক আমাদের কাজ হলো বিএনপি থেকে যাকে মনোনীত করবে তাকে আপনার ভোট দিয়ে পাশ করিয়ে আমরা বিএনপিকে এই নারায়ণগঞ্জ 4 আসন উপহার দিব। এত জনপ্রিয় যে মানুষটা এই বাংলাদেশের জন্য, এই দেশের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য আজীবন যুদ্ধ করে গেছেন, আজীবন অনেক কষ্ট করেছেন, অনেক জেল জুলুম হুলিয়া, অনেক অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করার পরেও যিনি কোনোদিন আপোষ করেন নাই, সেই আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের যার
আজকে যার আত্মার মাগফিরাতের জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা সবাই সবার বাবা মার জন্য দোয়া করি না? প্রত্যেকের বাবা মার জন্য দোয়া করি, এবং ওই বাবা মার দোয়ার সাথে আমি মনে করি যে বাংলাদেশের যে মা বেগম খালেদা জিয়া, ওনার জন্য আমরা ওনার দোয়ার ওনাকেও আমরা বাবা মায়ের সাথে ওনাকেও আমরা সামিল করে নিব আজকে থেকে। ওই ধানের শীষই এখন খেজুর গাছ হয়ে আসছে, ওই ধানের শীষটাই, ওই একই ব্যক্তি, ওই একই লোক। নিশ্চয়ই উনি একজন গুরুত্বপূর্ণ মানুষ, কি মনে হয় ঠিক না? উনি যদি গুরুত্বপূর্ণ মানুষ নাই হইতেন, 2018 সালে উনি নমিনেশন পেয়েছেন এই দল থেকে, ঠিক 2025 সালে এসে এই জোট থেকে, বিএনপি জোট থেকে উনি আবারও নমিনেশন পেয়েছেন। তার মানে কি উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যেমন যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই জানি যে আমাদেরকে খেজুর গাছ মার্কে ভোট দিতে হবে, ঠিক না? খেজুর গাছ মানে ধানের শীষ। যারা এক সময় আমাদের দল করতেন, বহিষ্কৃত হয়েছেন, স্বতন্ত্র নির্বাচন করছেন, ওনারাও দেখছি আজকে কিছু কিছু শোকসভা করতেছেন। শোক সভায় ব্যক্তিগত কুৎসারচনা করতেছেন। শোক সভায় মিলাদ মাহফিল, সেখানে তো কেউ গুনাহ অর্জনের জন্য যায় না, কারো ব্যক্তিগত দোষ ত্রুটি খোঁজার জন্য যায় না। আর আপনি যেই দোষ ত্রুটির কথাগুলি বলেছেন, আয়নায় চেহারা দেখুন, সকল গুণগুলি আপনার মধ্যে আসছে। মরহুম কামাল হোসেন সাহেবের ওনার আইডিটা এখন চালান, মুসলেহা কামাল ভাবির আইডিতে ঢুকলে আপনার সকল কিছু ওনার ইয়েতে রেকর্ড করা আছে, সকল কিছু রেকর্ড করা আছে। আপনি কখন 15ই আগস্ট পালন করেছেন, কত সালে আপনি আইবির গলায় ফুলের মালা দিয়েছেন, কত সালে কি করেছেন, সকল কিছু আছে। অতএব ব্যক্তিগত কুৎসা রচনা করবেন না। 2018 সালে এইবার উনি স্বতন্ত্র নির্বাচন করছেন। 2018 সালে ওনাকে নমিনেশন দেওয়া হয়েছিল, উনি ভয়ে নমিনেশন নেন নাই। উনি বলছেন আমি নির্বাচন করতে পারবো না, শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করার মতো সাহস আমার নাই। এখন কি খালি ভাত হয়েছেন আপনি? তখন বেগম খালেদা জিয়ার আহ্বানে, তারেক রহমানের আহ্বানে এগিয়ে এসেছিলেন মনির হোসেন কাশেমী সাহেব। উনি নির্যাতিত হয়েছিলেন, এর পরবর্তীতে উনি প্রায় 4 বছর জেলে ছিলেন। ওনাকে ডান্ডা বেরি পরিয়ে কোর্টে হাজির করা হতো। আপনারা শেখ মুজিবুরের 15ই আগস্ট পালন করেছেন, কেউ গর্তে লুকিয়েছিলেন। আজকে স্বতন্ত্র নির্বাচন করার জন্য আপনারা দাঁড়িয়ে গেছেন, দল আপনাদেরকে বহিষ্কার করেছে। এরপরে আমরা যারা মনির হোসেন কাশেমীর জন্য কাজ করি, মাঠে যারা কাজ করতেছি, আপনারা আমাদের সমালোচনা করছেন। আরে ভাই। রিপোর্ট সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।